কলকাতা পুলিশের যে 2023 সালে পরীক্ষা হয়েছিল তারই সেই পরীক্ষার যে অঙ্কগুলো ছিল প্রিলিমিনারি পরীক্ষা, সেই পরীক্ষার অঙ্কগুলো এই ভিডিওতে আমি সলভ করছি। তাহলে প্রথম কোশ্চেনটা ছিল আমাদের 2 নম্বর কোশ্চেন, বলছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে দৈর্ঘ্যটা, তাহলে প্রস্থটা যদি মাঠের প্রস্থটা যদি x হয় তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 2x। তাহলে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে 2x² বর্গমিটার। আর এটা হচ্ছে আমাদের 2 ইন্টু পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ফর্মুলা তোমরা জানো মিটার, এ তো বর্গমিটারে আছে। তাহলে পরিসীমাটা হচ্ছে 6x, এককটা হবে আমাদের বর্গমিটার দেওয়া আছে, তাহলে এটা হলো মিটার। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে যেটা থেকে, সেটা থেকে x এর ভ্যালুটা বার করে নিলে আমাদের হয়ে যাবে। তাহলে x² = 338। তাহলে x² হলো আমাদের তাহলে 338/2। তার মানে এটা কত হচ্ছে, এটা ভাগ করলে হবে 169। তাহলে এটা হচ্ছে আমাদের 13 বর্গ, 13। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম আমি কত, না x এর ভ্যালু পেয়ে গেলাম আমি 13। এবার আমাদের পরিসীমাতে 13টা বসিয়ে দাও। তাহলে 6 × 13, তার মানে কত হয়ে যাচ্ছে, 6 13 কত হয় 78। তাহলে 6 13 হটে 78। তাহলে আমাদের বি এর অপশানটা ঠিক ছিল। পরের কোশ্চেনটা, একটি নৌকা, এই যে নৌকার অঙ্কগুলো স্রোতের অনুকূল স্রোতের প্রতিকূল থাকে। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 কিমি 1 কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়। ঘন্টায় মানে 1 ঘন্টায়, 1 ঘন্টা মানে 60 মিনিট। স্রোতের গতিবেগ কত, কিমি পার ঘন্টা। তাহলে ঠিক আছে, তাহলে আমরা স্রোতের গতিবেগ আমি ধরে নিচ্ছি যে নৌকার গতিবেগ প্রথমে ধরতে হবে আমাদের। নৌকার গতিবেগও দেওয়া নেই, তাহলে নৌকার গতিবেগ হচ্ছে x কিমি পার আওয়ার। আর স্রোতেরটা আমি ধরে নেব, স্রোতের গতিবেগ হচ্ছে y কিমি পার আওয়ার। এবার অনুকূলে আপেক্ষিক গতিবেগ, নৌকার আপেক্ষিক গতিবেগ, তাহলে অনুকূলে গতিবেগটা হবে নৌকার আপেক্ষিক গতিবেগ হবে x + y কিমি পার ঘন্টা। আর প্রতিকূলে হবে হচ্ছে x - y। প্রতিকূল মানে স্রোত যেদিকে চলছে তার অপোজিটটা হচ্ছে প্রতিকূল। এইবার 1 কিমি যাচ্ছে কত মিনিটে, 60 মিনিটে। তাহলে 1 ঘন্টা যাচ্ছে, এটা 60 মিনিট মানে ঘন্টা করে নেবো আমি। তাহলে x গতিবেগ ইন্টু টাইম, ঘন্টা করলে হচ্ছে 6কে যদি আমি ঘন্টা করি তাহলে 60 দিয়ে ভাগ, এটা হচ্ছে 1 কিমি। এটা 6 × 10 = 60। তাহলে x + y আমি পেয়ে গেলাম কত, x + y পেয়ে গেলাম আমি 10। এটা একটা থাকলো। আর প্রতিকূলে বলছে x - y কয় ঘন্টায়, 6 ঘন্টায়। প্রতিকূলে 6 কিমি যায়, ঘন্টায় 6 কিমি, তাহলে এটা হচ্ছে 6। তাহলে আমাদের হয়ে গেল x - y। তোমরা এত কিছু লিখবে না, আমি বোঝানোর জন্য লিখছি, তাই তোমরা জাস্ট এই লাইনটা করে নেবে, এইটা করে নেবে আর এটা করে নেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের কার গতিবেগ, স্রোতের গতিবেগ। তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল। এটা হচ্ছে 2y হয়ে গেল আমাদের 4। তাহলে y হয়ে যাচ্ছে আমাদের 2। ওয়াইটাই ছিল আমাদের স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিমি পার ঘন্টা। নেক্সট অঙ্ক, কোনো টাকা 20 বছরে সুদে আসলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট বলছে 3 গুণ, মানে সুদ আসলটা হচ্ছে 3 গুণ। তাহলে টাকাটা যদি পি হয় তাহলে 20 বছরে সুদ আসলটা হচ্ছে আমাদের 3 গুণ, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হচ্ছে 3 গুণ মানে 3p। তাহলে সুদটা কত, সুদ আসল যদি 3p হয় তাহলে সুদ হবে ইন্টারেস্ট হবে 3p - p, 3p - p হচ্ছে আমাদের 2p।
এটা হলো সুদ। আমরা জানি সুদ ইকুয়াস টু 2p ইকুয়াস টু পি টি আর বাই 100। পি টি মানে কত? টি মানে হচ্ছে 20 বছর। আটটাই বার করতে বলছে, আটটা রেখে দিলাম বাই 100। তাহলে এটা কেটে যাবে, 5 20 5 5। তাহলে আমাদের কত হচ্ছে? 2p ইকুয়াস টু হলো আমাদের 2p ইকুয়াস টু হলো আমাদের পি আর বাই 5। তাহলে কোনোক্ষণই গুণ, এর নিচে কিছু নেই মানে 1 আছে। আমরা কোনোক্ষণই গুণ করলে এদিকে হচ্ছে পি আর, আর এর ভ্যালু বার করতে হবে, ওই জন্য এপারে পি আরটা আগে লিখলাম। এটা হচ্ছে টিএনপি। তাহলে আর ইকুয়াস টু কত হলো? আর ইকুয়াস টু হলো টিএনপি বাই পি। পি কেটে গেল, তাহলে আর এর ভ্যালু হলো 10। তাহলে কত পার্সেন্ট আসলো? না 10%। সহজ ছিল। তারপরে বলছে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় এত কিমি বেগে যায় এবং ঘন্টায় এত কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেস যাতায়াতের গড় গতিবেগ যখন বার করতে হয়, আমাদের সবসময় মনে রাখতে হয় গড় গতিবেগ হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এটা হাওড়া থেকে শিলিগুড়ি জলপাইগুড়ির ডিস্টেন্স টাইম ধরে নিচ্ছি এক্স। তাহলে এক্স কিলোমিটার যেতে সময় কত লাগে? টাইম ইকুয়াস টু হচ্ছে আমাদের ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স হচ্ছে এক্স, ভেলোসিটি হচ্ছে 100। এটা হলো প্রথমটার টাইম, এত কিমি বেগে যায় ঘন্টায়, মানে এত আওয়ার। তারপরে টাইমটা হচ্ছে মানে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি আসে, এটাকে T1, এটাকে T2 ধরে নিচ্ছি আমি। তারপরে এটা টাইমটা হচ্ছে এক্স, ডিস্টেন্সটা সেম আছে, আসছে আমাদের 120 কিলোমিটার বেগে, তাহলে এত ঘন্টা। তাহলে মোট ডিস্টেন্স কতটা যাচ্ছে? তাহলে তাহলে অ্যাভারেজ অ্যাভারেজ গতিবেগ, অ্যাভারেজ স্পিড হচ্ছে তাহলে কত? অ্যাভারেজ স্পিডটা হয়ে গেল তাহলে, বা গড় গতিবেগটা হয়ে যাচ্ছে অ্যাভারেজ স্পিড টোটাল ডিস্টেন্স। তাহলে গিয়েছে এক্স, এসে এক্স, তাহলে 2x। টাইম হচ্ছে T1 প্লাস T2 মানে এক্স বাই 100 প্লাস এক্স বাই 120। এই হচ্ছে আমাদের গড় গতিবেগ, এত কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে এটা এক্স এক্স চলে যাবে, তাহলে উপরে পড়ে থাকলো 2, নিচে পড়ে যাবে 1 এর 100। এইগুলোটাকে আমি যদি এলসিএম করি, তাহলে এর লসাগুটা হয়ে যাবে আমাদের, লসাগু কত হবে? 100, 120 লসাগু কত হবে? 5 12 60, 600 হবে। তবু আমি করে দিচ্ছি কি করে লসাগু করে, এই করে লিখব। প্রথমে যত বড় দেওয়া যায় 10 দিয়ে দিচ্ছি আমি, তাহলে 10 10 এ 100, 10 12 120। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 দিয়ে 2, তাহলে 5 দিয়ে 10, 6 দিয়ে 12, তাহলে এটা হচ্ছে 5 দিয়ে 10, 100। তাহলে আমি বললাম 600 হবে আমাদের লসাগু। এই সরি, এখানে লিখছি কেন, এটাকে নিচে লিখতে হবে 600। 100 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, তাহলে এখানে হলো 6। আর 120 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে এখানে হলো 5। তাহলে আমাদের উপরে এটা ঘুরে গিয়ে এটা হয়ে যাবে 2 গুণ 600 বাই 9, সরি বাই 11। ভাগ যাবে না, তাহলে এটাকে 6 দিয়ে 12 করে নিচ্ছি। এবার আমরা ডিভাইড করে নেব। তাহলে ডিভাইড যদি করি, তাহলে 11 একে 11, 1 থাকছে, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 0, তারপরে চলে আসছে 9, 9 11 99, মানে 1 ছিল 100 হলো 9 99, 109 পূর্ণ 1 এর 11 কিমি পার ঘন্টা। এই যে 109 পূর্ণ বিয়েরটা হচ্ছে, এটা হচ্ছে আনসার। টাইম লাগবে না, আমি বোঝালাম তাই টাইম লাগলো, এমনি করলে একদম খুব তাড়াতাড়ি চলে আসবে। এক ব্যক্তি বার্ষিক এত সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটরসাইকেল ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে, সুদটা দেওয়া আছে কত? 1250 টাকা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? তাহলে সহজ, তাহলে সুদ আমাদের আই ইকুয়াস টু পিটিআর ফর্মুলাটা হচ্ছে আই সুদ ইকুয়াস টু আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। আমাদের যেটা বার করতে বলবে সেটা করে নেব। কি বার করতে বলেছে আমাদের? বার করতে বলেছে আমাদের আসল। তাহলে এখান থেকে আমরা যদি আই ইকুয়াস টু পিটিআর বাই 100 এইটা যদি আমরা লিখে নিই, তাহলে পি ইকুয়াস টু কত হবে? কোনাকুনি গুণ করলে পি ইকুয়াস টু যেটা হবে সেটা হচ্ছে আমাদের 100i
100i/tr। এবার ভ্যালুটা পুট করে দিই আমরা। 100i দেওয়া আছে আমাদের, আই কত দেওয়া আছে 1250, আই দেওয়া আছে আমাদের 1250, টি দেওয়া আছে কত, টি দেওয়া আছে আমাদের কিছু টাকা 4 বছর, তাহলে টি হচ্ছে আমাদের 4 বছর পরে দিচ্ছে, মানে সময়টা হচ্ছে 4 বছর। আর এর ভ্যালুটা কত 12×1/2, 12×1/2কে যদি আমরা ভগ্নাংশ করে নিই, পূর্ণটা ভেঙে নিই, তাহলে হচ্ছে 12×2 = 24, আর 1/25 এই করে ভাঙে বাই 2, তাহলে এখানে হলো 25/2। এইখানে 2 কেটে দেওয়া যায়, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো আমাদের 100 গুণ 1250 বাই 2×25, 2×25। আমরা এটাকে কাটতে খুব সুবিধা, এটা 5×25 125 হয়, তার মানে 50। এটা যদি কেটে দিই তাহলে 25, তাহলে সে নিয়েছিল 2500 টাকা, সে আসল কত নিয়েছিল, আসল নিয়েছিল তাহলে 2500 টাকা। তাহলে অপশানটা হচ্ছে এ এর অপশানটা ঠিক অপশান। পরের অঙ্কটা, কত টাকার 60%, 90 টাকার এত পার্সেন্টের সময়। আবার আমরা এটাকে ফার্স্টে কি করব, এটাকে আমরা ভেঙে নেব, কোনটাকে না পূর্ণটাকে আমি ভেঙে নিচ্ছি ফার্স্টে। আর পার্সেন্টেজ থেকে আমরা কত টাকার, তাহলে এক্স টাকার, এক্স টাকার 60% মানে এক্স ইন্টু 60/100, একদম সহজ অঙ্ক, সমান সমান 90 টাকার এত পার্সেন্ট মানে 90। এটাকে ভেঙে নিই, 3 3 9 আর 10 শূন্য, হাতের 1, 3 8 24 আর 25, তার মানে 250/2 ইন্টু, এটাকে 100 দিয়ে ভাগ করতে হয়, সবসময় পার্সেন্টেজ থেকে তুলতে গেলে 100 দিয়ে আমাদের ভাগ করে নিতে হয়। এটা 3, 2 নয়, এটা 3 হলো। এবার আমাদের কাটাকাটি যাক, এটা দিয়ে এটা কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দুটো শূন্য কেটেই যাবে, 1 2, এখানে 3ও কেটে যাচ্ছে, 3 3 9। তাহলে আমাদের x সমান কত হচ্ছে, x সমান হচ্ছে, এখানে আছে 3, এখানে আছে 25, আর এইটা ঘুরে যাবে, এটা হয়ে যাবে 10/6। তাহলে এটা কেটে যাবে, 3 2 6, এটা কেটে যাবে 5, তাহলে কত হচ্ছে 125, 5 25-এ কত, 5 25-এ হচ্ছে 125। তাহলে কারণ কোন অপশানটা, ডি অপশানটা ছিল রাইট অপশান। নেক্সট অঙ্কটা যেটা বলছে, সেটা বলছে আমার 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে 2 বার পরিক্রমা করতে এক ব্যক্তি কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ এত হয়। আগে আমি দূরত্বটা বার করে নিচ্ছি, তাহলে 4 বার যদি পাক খায় তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করবে। এই 45 মিটার বাহু আছে, একটা বাহু হচ্ছে 45 মিটার, তাহলে একবার হচ্ছে 4 × 45, তার মানে 2 বার হলে 8 × 45, তাহলে এত মিটার সে দৌড়াচ্ছে, পরিক্রমা করছে। তাহলে এটা হচ্ছে 5 8 40, 4 8 32, আর 4 হচ্ছে 36, হ্যাঁ বোর্ডটা এত জ্বালাচ্ছে, 36, তাহলে 360 মিটার সে দৌড়াচ্ছে। আমরা জানি গতিবেগ যদি দেওয়া থাকে, আমাদের আনসারটা বার করতে বলেছে সেকেন্ডে, তাহলে সেকেন্ডে, আর এটা আছে মিটারে, তাহলে এটা গতিবেগটাকে আমরা কি করব, গতিবেগটাকে আমরা মিটার, কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ, আর ঘন্টায় থেকে সেকেন্ডে গেলে 3600 দিয়ে ভাগ। এই হচ্ছে আমাদের পদ্ধতি। তাহলে 9 দিয়ে কেটে যাবে, 9 9 10 90, এটা 9 দিয়ে কেটে যাবে, 4 9 36, 2 দিয়ে কেটে যাবে 2, এটা হয়ে যাবে 5। তাহলে আমাদের একদম ছোট করে নিলাম আমি, 5/2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গতি মিটার পার সেকেন্ড। এবার টাইম ইকুয়াস টু আমরা জানি ডিস্টেন্স হচ্ছে মিটার বাই ভেলোসিটি এত সেকেন্ড, ইকুয়াস টু হচ্ছে তাহলে এটা ঘুরে যাবে 36 × 2/5,
5 দিয়ে 360কে ভাগ করব, তাহলে 5 7 35, 5 2 10, 72। তাহলে কত হচ্ছে? 72 দুয়ে হচ্ছে 144, 144 সেকেন্ড সময় লাগবে। ডি অপশানটা ছিল রাইট অপশান। নেক্সট অঙ্কটা, এই অঙ্কগুলো, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। ভালো কথা। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। 30 দিন পর কিন্তু চলে যাচ্ছে, তাহলে এখন কতজনের খাবার বাকি আছে? 4000 জনেরই খাবার বাকি আছে। কতদিন চলবে? তাহলে এখন 4000, 30 জন, 30 দিন যেহেতু খেয়ে নিয়েছে, তাহলে 4000 জনের লোকের খাবার বাকি আছে কত দিনের? 160 দিনের, মানে 90 থেকে 160 বাদ দিয়ে দাও। এবার চলে গেছে কজন? চলে গেছে 800 জন। তাহলে এখন আছে আমাদের 4000 থেকে যদি 800 বাদ দিয়ে দিই, তাহলে 3200 জন আছে। কত দিন চলবে? তাহলে একদিনের কত দিন চলবে? একজন যদি খায় তাহলে সেটা চলবে, গুণ হয়ে যাবে। একজন খেলে অনেক বেশি দিন চলবে, তাহলে এটা গুণ হবে। আর এতজন খেলে এটা দিয়ে তখন আমাদের ডিভাইড হয়ে যাবে। তাহলে 3200 দিয়ে ডিভাইড হয়ে গেল। তাহলে এটা যদি হয়, তাহলে এটা কাটবে, দুটো শূন্য আমি কেটে দিচ্ছি। এখানে 32, 16 দিয়ে কেটে দিচ্ছি, 16 দিয়ে 32, 16 দিয়ে কেটে দিচ্ছি, 16 একে 16, 10, এটা কেটে দিচ্ছি। তাহলে আমাদের 5 দিয়ে 10, তাহলে 4 5 20, কত দিন? না 200 দিন চলবে। 4 5 20, তাহলে এখন তাদের খাবার 200 দিন চলবে। এটা 30 দিন পর যদি 800 জন চলে যায়, তাহলে 3200 জন লোকের এখন খাবারটা কতদিন? 200 দিন চলবে। এই যে অঙ্ক, এই অঙ্কগুলো সরল অঙ্ক, সরল করতে পারলেই হবে। যোগ বিয়োগ গুণ ভাগ জানলে আমাদের করা যায়। তাহলে আমরা যত তাড়াতাড়ি করবো না কেন, 11, প্রথমটা হচ্ছে 11/9 ভাগ, এই করতে থাকবো ফার্স্ট থেকে লাস্ট থেকে করতে থাকতে হবে। টাইমের ব্যাপার। 3 দিয়ে 6 আর 2 8, সবগুলো ভেঙে নেব ফার্স্টেই। তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট, এটা হয়ে যাচ্ছে 3 আর 8, মাইনাস 2 দিয়ে 4 আর 5/2। এইটা আমাদের ইনটু, এটাকে আমি একবারে লসগু নিচ্ছি, লসগু হয়ে যাচ্ছে 8। তাহলে 2 মাইনাস 1, মানে 2 1কে 2, 4 2 8 2, আর এটা 8 1 8, তাহলে এটাই 1 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল একটা আমাদের কাজ শেষ। তারপরে হচ্ছে আমাদের 11/9 ভাগ, আবার সেই একদিক থেকে করতে থাকতে হবে। এইটা গুণ হবে, এটা গুণ হয়ে লসাগু হবে, প্লাস 8/3 আছে এখানে। এটা যদি গুণ হয়ে লসাগু হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কত? এটা লসাগু হয়ে যাবে, তাহলে 8 দিয়ে 16, তাহলে 16 হয়ে যাচ্ছে লসাগু 2, 3 দিয়ে 6 আর 16 একে 16, মানে হচ্ছে 5। দেখো, তাহলে 1 16 হলো। তাহলে 11/9, যত স্পিডে করতে পারবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 3/4 প্লাস 8/3 ইন্টু 1/16, এটা কেটে যাবে, 8 দিয়ে 16, 1 2। তাহলে এটা হয়ে যাচ্ছে 11/9 ভাগ, এটা হয়ে যাচ্ছে 3/4 প্লাস 1 6, এটা মাল্টিপ্লাই, এটা মাল্টিপ্লাই, 3 দিয়ে 6। তাহলে আবার এলসিএম হয়ে গেল আমাদের 12। 11/9, আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব। এটা হয়ে যাচ্ছে আমাদের 12, তাহলে 3 3 3 9, 9 প্লাস 3 দিয়ে 6 2, তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের এখানে চলে আসছে, আমি 11/9 গুণ, একবারে আমি উল্টে নিচ্ছি, ভাগ হলে এটা উল্টে যায়, বাই 11, 9 আর 2 11, 11 11 কেটে গেল। এটা 3 দিয়ে কেটে যাবে, 3 4 12, 3 3 9। তাহলে আনসারটা হচ্ছে 4/3। 4/3 মানে কত? 1/1/3, 1/1/3, বিয়েরটা আনসার। পরের কোশ্চেনটাই চলে যাই। পরের কোশ্চেনটা বলছে যে রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে এগিয়ে বাম দিকে ঘুরে 20 মিটার যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 10 মিটার গেল। এরপর উত্তর দিকে 7 মিটার যাওয়ার পর ডান দিকে ঘুরে 5 কিলোমিটার গিয়ে যাত্রা শুরু করলো। বাড়ি ও শেষ স্থানের দূরত্ব কত? বাড়ি এবং শেষ স্থানের দূরত্ব আমাদের পরপর আমাদের ছবি এঁকে নিলেই হবে। এটা হচ্ছে আমাদের উত্তর দিক, এটা উত্তর,
এদিকে হচ্ছে আমাদের দক্ষিণ, এদিকে হচ্ছে আমাদের পূর্ব, আর এদিকে হচ্ছে আমাদের পশ্চিম। তাহলে আমাদের এইখানে ধরো বাড়ি আছে, রাহুল বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিম দিকে যাচ্ছে, 15 কিলোমিটার গেল, এদিকে গেল, গিয়ে বাম দিকে, এটা গেল 15 কিলোমিটার, বাম দিকে ঘুরলো, এদিকে ঘুরলো, তার মানে 20 মিটার গেল, 20 গেল, যাওয়ার পর আবার বাম দিকে, আবার মানে এদিকে ঘুরছে, বাম দিকে ঘুরে 10 কিলোমিটার আবার গেল, যাক 10 কিলোমিটার, এরপর উত্তরে, উত্তরে ঘুরলো মানে এদিকে ঘুরলো, উত্তরে ঘুরে 7 কিলোমিটার যাওয়ার পর 7 কিলোমিটার গেল, আবার ডান দিকে ঘুরলো, কত গেল? 5 কিলোমিটার গেল, ডান দিকে ঘুরে আবার 5 কিলোমিটার গিয়ে যাত্রা শেষ করলো। তাহলে আমাদের বাড়ি থেকে মানে এইটা 10 + 5 মানে 15, মানে এটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কত? 13। তাহলে 13 কিলোমিটার, কারণ এটা 7 আর এটা যদি 20 হয়, এইটা যদি 20 হয়, এই ডিস্টেন্সটা যদি 20 হয় আর এটা যদি 7 হয়, তাহলে এইটুকু বাকি ডিস্টেন্সটুকু এইটুকু, তাহলে এটা হবে আমাদের 20 - 7 13 কিলোমিটার উত্তর। নেক্সট, কোনো ক্রেতা ক্রমিক এত% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন, মানে মোটের উপর ছাড়টা আমাদেরকে বার করতে বলছে। তাহলে পরপর ছাড় পাচ্ছে, একবার ছাড় পাচ্ছে 10%, আবার ছাড় পাচ্ছে আমাদের 20%। তাহলে এগুলো অঙ্ক করার জন্য 100 ধরে নাও, 100 ধরে নিচ্ছি আমি। এবার 100 টাকায় যখন ছাড় পাচ্ছে 10 টাকা, 10 টাকা ছাড় পেল, তখন তার ক্রয় মূল্য হয়ে গেল 90 টাকা। আবার 90 টাকার 20% ছাড়, 20% যদি ছাড় করি, তাহলে 20/100, 90 টাকার 20% মানে 20/100, দুটো 16, 9 দিয়ে 18 টাকা, তাহলে 18 টাকা আবার সে ছাড় পেল। তাহলে টোটাল ছাড় হলো তার কত? 28 টাকা। তাহলে 28% হবে, 100 টাকায় ছাড় পাচ্ছে, তাহলে টোটাল 28 টাকা, তাহলে তার 28% ছাড় হবে। নেক্সট অঙ্ক, রামের আয় শ্যামের আয় অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় অপেক্ষা রামেরটা বেশি, শ্যামেরটা কম। শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে 20% বেশি যদি আমাদের রামের আয় শ্যামের আয়, তাহলে শ্যাম যদি আমাদের শ্যামের আয় যদি আমাদের এক্স হয়, এক্স বা 100 ধরে নিচ্ছি আমি, শ্যামের আয় যদি 100 হয়, তাহলে রামের আয় হবে কত? তাহলে 100তে 20 টাকা বাড়ছে মানে 20%, তাহলে রামের আয় হয়ে যাচ্ছে 120। রামের আয় হচ্ছে 120 টাকা। শ্যামের আয় যদি 100 টাকা হয়, 20% বেশি, তাহলে 20% বেশি মানে 120% মানে হচ্ছে এত টাকা, এত টাকা হলো। এবার বলছে আমাদের রামের আয়, এবার বলছে আমাদের আয়। তাহলে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে 20 টাকা কম। কততে 20 টাকা কম? তাহলে 120-তে কম হচ্ছে 20, 120-তে কম হচ্ছে 20 টাকা। রামের যেহেতু শ্যাম বার করতে বলছে, তাহলে শ্যামের আয়, সরি, শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম? রামের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে আমাদের 120-তে কম হচ্ছে 20, একে কত আর 100-তে কত, এটা বার করলেই হয়ে যায়। তাহলে এটা হয়ে যাচ্ছে 20 × 100 বাই হচ্ছে কত না 12, 0, 120, 6 দিয়ে কেটে যাচ্ছে, 6 দিয়ে 12, এটা 2 দিয়ে কেটে যাবে 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 50, 2 দিয়ে কাটলে, তাহলে 3 16 হচ্ছে 48, 48 পূর্ণ 2-3, 48 পূর্ণ 16 পূর্ণ, সরি, 16 পূর্ণ 2-3%। নেক্সট, পরের অঙ্কটা সহজ। এত দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা দুটির পার্থক্য। খুবই ভালো। বড় সংখ্যাটা হচ্ছে 7500, 7500, আর ছোটটা তাহলে কত হবে? ছোটটা হবে 5007। এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা।
এবার এদের পার্থক্য বার করে নাও। পার্থক্য বার করলে এটা হচ্ছে 3, বিয়োগ করতে 10 ধরতে হয়, এটাকে 3, এটা 1, 9, 1 চলে এলো 4, এটা 2, তাহলে 2493, 2493 হচ্ছে আনসার 6। পরেরটা কে বলছে কোন বৃহত্তম কোনটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। বৃহত্তম সংখ্যাটা আমাদের নির্ণয় করতে বলছে। প্রথমটা আছে, আমরা সংখ্যাগুলোকে এইভাবে লিখে নেব ফার্স্টে। কিভাবে না, 5 এর 9 আছে, ভালো কথা, 5 এর 9 আছে আমাদের, 5 এর 9 পয়েন্ট আছে, যেহেতু পয়েন্ট করে নিলেই সবথেকে ভালো, 0.23। তারপর আবার পুনঃপুনিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। এটা হচ্ছে √25/49, মানে এটা হয়ে যাচ্ছে 5-এর 7, 5-এর 7। আমাদের কি বার করতে বলছে, বড় সংখ্যাটা, ভালো। তাহলে এটা হয়ে যাচ্ছে 0.8 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 0.64। তাহলে এইটা আছে আমাদের 0.2323, এইভাবে আমাদের চলতে থাকে। এটাকে আমরা পয়েন্টে করে নিই, তাহলে আমাদের 0.5945, 5 5, আবার 5 5, আবার 5 5, এই করে এও চলতে থাকবে। এটা কত হবে, সাথে সাথে 49, সাথে সাথে 49, সাথে সাথে 1, 7 1 7, এই 7, দুটো করে নিলে এও চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে 64 দুটো, এটা হচ্ছে 23 দুটো, ধরো ফার্স্টের দুটো নাম্বার ধরো, এই দুটোকে আমাদের ধরতে হবে। এটা হচ্ছে 55, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 71। তাহলে কোনটা বড়, 71 বড় না 64 বড়? 71 বড়। তাহলে আমাদের এই নাম্বারটাই হচ্ছে বড় নাম্বার। কোনটা নাম্বারটা বড় নাম্বার? না, লাস্টের যে ডি অপশন সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় নাম্বার। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হলো। দৈর্ঘ্য 20% প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেল? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোই 20% হ্রাস করছে। তাহলে আমরা যদি সহজ করে করার জন্য আয়তক্ষেত্রে, আগে যে আয়তক্ষেত্রটা ছিল তার দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি 20%, তো তাহলে দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি, আগে যেটা ছিল সেটা হচ্ছে 40 আর 20 ধরে নিচ্ছি, 40 আর 20। এইবার পরেরটা হবে কত, তাহলে 40-এ 20% হ্রাস করছে, তার মানে তারপরে আয়তক্ষেত্রটা হয়ে যাবে আমাদের 20% হ্রাস, মানে 40-এর 20% বার করতে হবে। আমি ওই জন্য ওভাবে ধরেছি সুবিধা করার জন্য। তাহলে 8 কমছে, তাহলে 0, 20%, 40-এর 20% করলে 4 2 8, 8 কমছে, মানে এখন হচ্ছে 32, দৈর্ঘ্যটা 32। আবার 20-র 20% কমলে কত হবে, 4 হবে। 20-র 20% যদি আমি কমাই তাহলে কত কমছে, 0 0 কেটে গেল, 2 দিয়ে 4, তাহলে 4 যদি হয় এটা হয়ে যাচ্ছে 16। তাহলে আমাদের এটা গুণ করলে এই মাথায় রাখতে হবে এর ক্ষেত্রফলটা কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেল। তাহলে এইটার ক্ষেত্রফল হচ্ছে 4 2 8, 800। এইটার ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল হচ্ছে 16 2 32, 3 3 16 48, 3 51। তাহলে হ্রাস পাচ্ছে কত, 800 মাইনাস 512, 800 মাইনাস 512। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে এটা 8, এইটাও 8, এইটা হয়ে যাচ্ছে আমাদের 288। তাহলে আমাদের 800-তে কমছে কতটা, 288 ক্ষেত্রফল, 288। তাহলে 1-এ কত আর 100-তে কত, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে 288 ইন্টু 100 বাই 800, 800-তে, তাহলে দুটো শূন্য কেটে গেল 8 দিয়ে, আচ্ছা 4 দিয়ে, 4 2 8, 4 দিয়ে, 4 7 28, 4 2 8, 2 দিয়ে 36। তাহলে আমাদের কত পার্সেন্ট কমছে, 36%। 36% ক্ষেত্রফলটা কমে যাচ্ছে। তাহলে ক্ষেত্রফলটা কমছে আমাদের 36%। যাই ধরো এক্স ধরো বা কোনো নাম্বার ধরো, একই ব্যাপার।